বকর আসছে মুসলমান হবেন। আবু বকর জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল, আবু বকর 40 বছর পর্যন্ত মনের ভিতরে যেই মূর্তিটা তুমি দুধ কলা দিয়া পালতে আসো, কন্যা 40 বছর পর্যন্ত যে মূর্তিটা তুমি মনের ভিতরে দুধ কলা দিয়া পালতে আসো, ওই মূর্তিটাকে ভাঙ্গনের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাঙতে হইলে তো বাড়িটা দেওয়ান লাগবো। আপনি কি হালকা মালকা বাড়ি দিলে মাথা ভাঙবো? তো ভিতরে মূর্তিটা আছে, ওই মূর্তিটার কল্লাটার উপরে, মুন্ডের উপরে একটা বাড়ি দেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন আমাদের বুজুর্গরা জরব লাগাও, কি লাগাও? জরব লাগাও, কি লাগাও? জরব লাগাও। ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বুঝে না, না বুঝা কয় হুজুর এরকম জোরে জোরে হ্যাক্কের হ্যাক্কের করে ইল্লাল্লাহ কি লেগা কয়, বেড়া তুই বুঝলি না আমি যে কি কাম করতে আসি। আমার ভিতরে যে ওই টাকা নামক মূর্তিটা বয়া রয়েছে, ক্ষমতা নামক মূর্তিটা বয়া রয়েছে, এই মূর্তিটার মাথা ভাঙনের জন্য আমি জিকির করতে আসি। ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মণ্ডপ ঘরের মূর্তি একটা বাংলে কয়টা জানি তো আর, আর মনের মূর্তি বাংলে কয়টা তৈরি হয়? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব 13 বছর পর্যন্ত মূর্তি ভাঙছেন, মণ্ডপ ঘরেরটা নয়, মনেরটা। যখন সব মূর্তি ভাঙ্গা হয়ে গেছে, একদিন সময় আসলো বাইতুল্লাহর ভিতর থেকে আল্লাহ রসুল সব মূর্তি বাইর করে ফালায় দিতে আসে। এই মূর্তির দিকে তাকানোর মতন কোনো মানুষ মক্কা শরীফ নাই, ঠিক না বেঠি? আমরা খালি ঘোষণাটা দেন না, বলে হিন্দু বাড়িতে গিয়া মূর্তি মণ্ডপ ঘর ভাঙবো, আপনি দেখবেন যে সব আলি আলি করে খাড়া হয়ে গেছে। আর যদি বলেন তোমার ভিতরের মূর্তিটা ভাঙ্গ, তাইলে নামাজি লোকটাকেও আপনি পাইবেন না, ঠিক না বেটি? তো এই বেটা কি খারাপ করলো? তুমিও তো ভিতরের মধ্যে মূর্তি বানাই আইডারে পূজা করতে আসো, তোমার নিজেরটা তুমি ভাঙ্গো না, আর আমার বাড়িটা ভাঙ্গনের লেগে তোমার এত মাথা গরম কিনলে ইয়া। এই হইল পেট। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো আল্লাহর হাবিব কাম করছেন মানুষের মনের জগতে, বলেন না মানুষের মনের জগতে।